জমিদার বাড়ি। জমিদার বাড়ি নামটা শুনলেই মনে হয় যদি সেই সময়ে চলে যেতে পারতাম, বা কিভাবে তৈরি হয়েছিল এই জমিদার বাড়ি, কেন থাকার জন্য এমন বিশাল দেয়ালের নৈপুণ্য করা হতো, এগুলো চিন্তা মাথায় চলে আসে। গিয়েছিলাম ইটাকুমারী জমিদার বাড়ি। এই জমিদার বাড়িটি বাংলাদেশের রংপুর জেলায় পীরগাছা উপজেলায় অবস্থিত একটি জমিদার বাড়ি। স্থায়ী এলাকাবাসী এর বিকল্প নাম হিসাবে ইটাকুমারী রাজবাড়ি বলে থাকে। এই জমিদার বাড়িটি মূলত বসবাসের জন্য স্থাপনা করা হয়েছিল। রাজা শিবচন্দ্র এই রাজবাড়ি নির্মাণ করেছিলেন ১৭০০ দশকের দিকে। রাজা শিবচন্দ্র রাজবাড়িটি নির্মাণে ইট, সুরকি ও রড ব্যবহার করেছিলেন, যা এখনও রাজবাড়িটিকে দাপটের সাথে দাঁড়িয়ে রেখেছে। পুরো ভারতবর্ষের মধ্যে এই ইটাকুমারী এলাকাটি উন্নত শিক্ষা ও সংস্কৃতির জন্য বিখ্যাত ছিল। ইটাকুমারী খ্যাত গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছিল। এখানে রাজা শিবচন্দ্রের নামে একটি স্বনামধন্য কলেজ রয়েছে। এই জমিদার বাড়ি রয়েছে একটি কাঠগোলাপের গাছ, যা এখনও তার সৌন্দর্যকে ধরে রেখেছে। ইটাকুমারী রাজবাড়িকে বাংলার দ্বিতীয় নবদ্বীপ হিসাবে আখ্যায়িত করা হয়। ইটাকুমারীর জমিদার ছিলেন রাজা রঘুনাথচন্দ্র রায়, যিনি রাজা শিবচন্দ্রের পিতা। এই জমিদার বাড়ি থেকেই শিবচন্দ্র রায় কৃষক প্রজা বিদ্রোহ পরিচালনা করেন। তার সাথে এই উপজেলায় মন্থনা জমিদার বাড়ির জমিদার দেবী চৌধুরানী উক্ত কৃষক প্রজা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। পরবর্তীতে তারা উভয়ই ব্রিটিশ সরকারের গুলিতে মৃত্যুবরণ করেন। ঐতিহাসিক প্রজা বিদ্রোহ এই রাজবাড়ি থেকেই সংঘটিত হয়েছিল। এই রাজবাড়িটি এখনও দাপটের সাথে তার ঐতিহ্যকে ধরে রেখেছে।